পুলিশের ঢিলেঢালা নজরদারি। রামনগরে ফের চোরের তাণ্ডবে উধাও দামি বাইক। রামনগরে পুলিশের টহলদারি ও নিরাপত্তা ব্যবস্থা যে কতটা তলানিতে ঠেকেছে তার প্রমাণ মিলল ফের একবার। দীর্ঘদিনের পুলিশের ব্যর্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে জনবসতিপূর্ণ এলাকায় চোরদের দাপট এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় পুলিশের কার্যকর কোনো নজরদারি না থাকায় প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও চুরি বা ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে, যা সাধারণ মানুষের মনে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে। পুলিশের ওই নিষ্ক্রিয়তায় সুযোগ নিয়েই দুষ্কৃতীরা এখন বেপরোয়া। এই চরম নিরাপত্তাহীনতার সবশেষে নিদর্শন পাওয়া গেল গতকাল ভোর রাতে রামনগর 2 নম্বর স্থিত দেবালয় অ্যাপার্টমেন্টের সামনে থেকে একটি দামি রয়্যাল এনফিল্ড বাইক চোখের পলকে চুরি করে নিয়ে যায় চোরচক্র। অ্যাপার্টমেন্টের মতো একটি সুরক্ষিত জায়গার সামনে থেকে এভাবেও বাইক চুরির ঘটনায় পুলিশের টহলদারি নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্থানীয় বাসিন্দারা অবিলম্বে পুলিশের কড়া পদক্ষেপ ও নিয়মিত টহলদারির দাবি জানিয়েছেন। বারবার একই ধরনের অপরাধ ঘটালে পুলিশ কেন নির্বিকার, সেই প্রশ্নই এখন রামনগরবাসীর মুখে মুখে ঘুরছে। কাল ভোরবেলা আর কি বাইকটা আমাদের অ্যাপার্টমেন্টের সামনেই ছিল আর কি, জাস্ট গেটের সামনে ছিল। তো ভোরবেলা উঠে আমি দেখলাম যে এখানে বাইকটা নেই। তো আমি সাথে ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজে দেখতে পেলাম যে এখান থেকে বাইকটা চুরি করা হয়েছে আর কি। 2টো নাগাদ, ভোর 2টো নাগাদ বাইকটা চুরি করা হয়েছে। 2জন ছিল, আরেকজন ছিল, 3জন মিলে ওরা টোটাল চুরি এই পুরোটা চুরি করেছে আর কি। দেবালয় অ্যাপার্টমেন্ট, ফার্স্ট ক্রসিংয়ের পরে, রামনগর রোড নাম্বার 2 ফার্স্ট ক্রসিংয়ের পরে। হ্যাঁ, আমি করে এসেছি, জিডি এন্ট্রি করে এসেছি আমাদের দুর্গাচুমনি পুলিশ ফাঁড়িতে আর কি। ওরা বলছে ওরা এটা ম্যাটারটা টেক আপ করছে, ওরা দেখছে আর কি। বাইকটা রয়্যাল এনফিল্ড হান্টার 350 গ্রিন কালার ছিল। এটা প্রায় 2 বছর হবে, 19 মান্থস হলো আর কি জাস্ট। হ্যাঁ, TR01 AX 5111 বাইকের নাম্বারটা, রয়্যাল এনফিল্ড হান্টার 350 TR01 AX 5111। না, বাইক ভিতরেই থাকে। কালকে ভুলবশত জাস্ট রেখেছিলাম, তো এটা আর ঢুকাতে মনে নেই আর কি ভিতরে, কিন্তু লকই ছিল, বাইক লকই ছিল, লক ভেঙে ওরা নিয়ে গেছে। আমার নাম সন্দীপ সাহা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।